ঈদের আগেই জামায়াত ইসলামী সরকারের কাছে কিছু জরুরি দাবি জানিয়েছে ঈদ উপলক্ষে, অনেকটা বিএনপির মতো। এবং এটা রুটিন কাজ, জামাতেরও রুটিন কাজ, বিএনপিরও রুটিন কাজ। এবং এটা আসলে মানবিকতা বোধের সাথে রিলেটেড। মানবিকতা বোধ যদি সরকারের থাকতো তাহলে ভোট কারচুপি করে দামি নির্বাচন করে ক্ষমতায় আসলেও এইরকম কিছু মানবিকতা বোধে সাড়া দিত, এরকম কিছু মানবিক কাজ সরকার করত। কিন্তু সেটাও হারিয়ে গিয়েছে। আমাদের দেশে তো এখন অপরাধী সহনশীল হয়ে গিয়েছে। পুলিশ কাস্টডিতে বিএনপি নেতা মৃত্যুবরণ করে, বিএনপির লোকজনও জানে না। মির্জা ফখরুলের একটা বিবৃতি ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়াই নেই। সরকারের মন্ত্রী এমপিদের এ বিষয়ে কোনো জবাবদিহি করতে হয় না। সাংবাদিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো প্রশ্নই করে না কীভাবে কী হয়েছে, মনে হয় যেন এটা স্বাভাবিক, মরেছে তাতে কী হয়েছে, এটা তো বিএনপি, অন্য কেউ তো না। এভাবেই চলছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী একটা বিবৃতি পাঠিয়েছে। আমরা জামাতের এই সুরের সাথে তাল মিলিয়ে এই দাবি উত্থাপন করতে চাই। আমরা জানি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে না, সরকারের টনক নড়বে না, সরকারের হৃদয় গলবে না। তারপরও গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে জামাতকে এই দাবি করে যেতেই হবে। বিএনপির মতো, বিএনপি যেরকম দাবি করেছে, বিএনপি নিশ্চিত যে দাবি মানবে না, তারপরও করতে হবে, পৌঁছে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই জামাত নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এটা সম্ভব। ঈদ উপলক্ষে সরকার নির্বাহী আদেশে যে কোনো সময় চাইলে চান রাতেও বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করতে পারে। মুক্তি দিয়ে সরকারি ব্যবস্থাপনায় মুক্তিদাতাদের বাড়ি দিয়ে আসতে পারে। যে অনেক দিন তো সাজা খেটেছে, জেল খেটেছে, আচার আচরণে সন্তুষ্ট হয়ে তোমাদেরকে মুক্তি করে দিলাম। তো যে অপরাধে তোমাদেরকে গ্রেপ্তার করেছিলাম, আসলে তো অপরাধ নাই জামাত নেতাকর্মীদের, কিন্তু সরকারের ভাষায় যে এই কাজ আর করো না। যেহেতু কারাগারে নিঃসন্দেহে তারা জেল কোড মেনেছে, ভালো আচার আচরণ করেছে, যদি কেউ সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে থাকে, যথাযথ শ্রম দিয়েছে, এগুলো কিন্তু সম্ভব। কিন্তু সরকার সেগুলো করবে না। কারণ কি? এগুলো তো রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করার জন্যে সরকার এই গ্রেপ্তার করেছে। অতএব তাদের মধ্যে তো মানবিকতা বোধ আসবে না। হ্যাঁ, একটা সময় বিএনপি সরকারের সময় ব্যাপকভাবে ঈদ কোরবানি উপলক্ষে কারাবন্দীদের মুক্তি দেওয়া হতো। কাদেরকে মুক্তি দেওয়া হতো? যারা প্রকৃত অপরাধী ছিল, তা ন্যায় বিচারের মাধ্যমে তাদের সাজা হয়েছে, সাজার একটা অংশ ভোগ করেছে, এরপরে ঈদ কোরবানি উপলক্ষে মুক্তি দিয়ে দিয়েছে। তো এই কারণে আমি বলবো যে প্রকৃত অপরাধীদেরকে যদি সরকার গ্রেপ্তার করত, জামাতের নেতাকর্মীরা যদি প্রকৃত অপরাধী হতো, তাহলে হয়তোবা কিছু নেতাকর্মীকে মানবিকতা বোধ থেকে ঈদ উপলক্ষে মুক্তি দিত। কিন্তু যেহেতু তারা প্রকৃত অপরাধীই নয়, রাজনৈতিক প্রতিহিংসা, তার ফলে কি ঘটবে? মুক্তি দিবে না। কিন্তু আমরা এই দাবি প্রচার করতে চাই, রাজনৈতিক গণতান্ত্রিক সংগঠন হিসাবে দাবি করতে হবে, দাবি করতে হবে, আইনি লড়াই চালাতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে, সব কিছু সমন্বয়ের সামনে এগিয়ে যেতে হবে। এবং আমরা প্রচার করতে চাই, ছড়িয়ে দিতে চাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামাত ইসলামীর পক্ষ থেকে কী দাবি করেছেন ঈদের আগে। বাংলাদেশ জামাত ইসলামীর কারাবন্দী সকল নেতাকর্মীকে আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। এটা যে সম্ভব তার আরেকটা প্রমাণ দেই সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগ নেতা জনাব ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের মধ্যে দিয়ে। তিনি বলেছিলেন যে বিএনপি নেতাদের নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল, সরকারের প্রস্তাব মানলে এক রাতেই সমস্ত বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মানে সরকার প্রস্তাব মানলে এক রাতে যদি প্রায় 25,000 নেতাকর্মীকে মুক্তি দেওয়া সরকারের পক্ষে সম্ভব হয়, তাহলে জামাতের 200 থেকে 250 বা তার চাইতে কম নেতাকর্মী এখন কারাগারে। তো ঈদের আগে তাদেরকে মুক্তি দেওয়া তো কোনো ব্যাপার না। বিএনপির ওইরকম হাজার খানেক হয়তো বা কারাগারে, তাদেরকে মুক্তি দেওয়া, খালেদা জিয়াকে তো বিদেশে চিকিৎসা দিতে পাঠানো, এটা একেবারেই সহজ, এটা কোনো ব্যাপার না, সরকার চাইলেই হয়। এটা ওই আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের মাধ্যমেই প্রমাণ যে জাস্ট সরকারের ইচ্ছার ব্যাপার। সদিচ্ছাও বলবো না, সরকারের ইচ্ছা থাকলেই ওয়ান্টের ব্যাপার। এবং যে প্রক্রিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় অনুমোদন, এগুলো কয়েক মিনিটের ব্যাপার, সরকার চাইলে অতি দ্রুত করা যায়, কিন্তু করবেন আমরা জানি। বিবৃতিতে তিনি বলেন, জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম প্রায় 12 বছর যাবৎ কারাগারে আটক আছেন। অথচ যাবজ্জীবন কারাদণ্ডের হিসাবেই ধরা হয় 12-14 বছর। অতএব তাকে আর কত শাস্তি দিবে? এখন সরকার চাইলে তাকে মুক্তি করে দিতে পারে, কিন্তু দিবে না। জামাত জানে যে সরকার
দাবি মানবে না, তারপরও এটিএম আজহারুল ইসলামকে স্মরণ করা এটা জামাতের একটা উদ্দেশ্য। তিনি নানা জটিল রোগে আক্রান্ত, চলাফেরা ওঠা বসা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এছাড়া সারা দেশে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি ও জামাত ইসলামের সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাশেম আলীর পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান 2016 সালের আগস্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। তাদেরকে নিজ নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছে। প্রায় 8 বছর যাবৎ তাদের পরিবার পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। ফিরে আসার প্রতীক্ষায় তাদের পরিবার পরিজন এখনও অপেক্ষার প্রহর গুনছেন। ঈদুল ফিতরের পূর্বেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদুল ফিতর পালন করার সুযোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এ থেকে আরেকটা বিষয় প্রমাণিত যে জামাত মনে করে যে সরকার চাইলেই তাদেরকে ফিরিয়ে দিতে পারে। এর সাথে আমি অ্যাড করছি ব্যক্তিগতভাবে শিবির নেতা ওয়ালিউল্লাহ মুকাদ্দাস এবং আরও একজন হাফেজ শিবির নেতা যিনি এভাবে এই ব্যারিস্টার আরমান এবং আমান আজমির মতো তাদেরকেও গুম করা হয়েছে, তাদেরকেও আমি স্মরণ করছি, তাদেরকেও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। গ্রেপ্তারকৃত জামাতের সকল নেতাকর্মী যাতে তাদের পরিবার পরিজনের সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন, সেজন্য পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই তাদের মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে সরকার, অথবা আহ্বান, এই দাবিটা সরকারের প্রতি। সরকারের শুভবুদ্ধির উদয় হোক সেই দোয়া করছি, এছাড়া তো আর আমরা কিছু করতে পারবো না।